নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন। নাহিদ ইসলাম যে ঘোষণা তারা তাদের প্রতিষ্ঠা লগ্নে অর্থাৎ গত শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে বলেছিল, সেই একই কথা তারা সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণেও বলেছে। স্মৃতিসৌধে আজকে দলের পক্ষ থেকে তারা শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন যে নতুন প্রজাতন্ত্র অর্থাৎ সেকেন্ড রিপাবলিক, এখানে অবশ্য বলছেন যে নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন। আমার ধারণা যে এটি বড় রাজনৈতিক দল বিশেষত বিএনপির সঙ্গে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হবে না, এবং হয়তো একটা রাজনৈতিক বিরোধের সূত্রপাত এখানেই, যে নতুন প্রজাতন্ত্র, নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন এর কোনোটির সাথে বিএনপি একমত না। বিএনপি সহ আরো বেশ কিছু রাজনৈতিক দলের পরিষ্কার বক্তব্য, বিদ্যমান সংবিধানের আওতায় সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের পর যদি কেউ মনে করে যে নতুন কোনো কিছু যুক্ত করবে, সেটা তারা একমত, কিন্তু কোনোভাবেই সংবিধান বাতিল করা যাবে না, বিদ্যমান সংবিধান সংশোধন করে এগোতে হবে। এই হচ্ছে অবস্থান বড় রাজনৈতিক দলগুলো এবং মাঝারি সহ অনেকগুলো। জামাত ঠিক এইভাবে পরিষ্কার বক্তব্য দেয়নি, জামাতের অবস্থানটা এখনো পরিষ্কার হয়নি। হয়তো বোঝা যাবে যে জামাত একই বক্তব্যে একমত কিনা ছাত্ররা যেই বক্তব্য বা দাবি করছে। নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা। সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতেই করতে হবে বলে জানান। বিচারিক প্রক্রিয়ায়, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু গতকাল যে বিবিসির সঙ্গে সাক্ষাৎকার, সেখানে একটি বক্তব্য দিয়েছেন যে জোর করে কারোর রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করা যাবে না এবং সবকিছু আলাপ আলোচনার মধ্য দিয়ে হবে। অর্থাৎ এখানে কোনো কোনো প্রজ্ঞাপন জারি করে বা কোনো আদেশ জারি করে আদালতের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করা না। এখানেও একটা কন্ট্রাডিকশন আছে নাহিদ ইসলামের এই বক্তব্যের সঙ্গে সরকারের অবস্থানের। এ সময় এনসিপির আহ্বায়ক বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে তার দল, এছাড়া শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শীঘ্রই আবেদন করা হবে। তিনি আরো বলেন, এনসিপির প্রথম লক্ষ্য তৃণমূলের দলীয় কার্যক্রম বিস্তৃত করা। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মূল বেদিতে ফুলের শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেখ, এটা ভালো, সাভার স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অন্তত এই একটা ক্ষেত্রে সব রাজনৈতিক দল যেটা করে, যে প্রথা, সেই প্রথা বেড়েছে। কিন্তু যে নতুন দর্শনের কথা বলছেন, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, তার আলোকে নতুন বাংলাদেশ গড়া, এইগুলি হলো মৌলিক ডিবেট। এই ডিবেটের মনে হয় না যে খুব আশু সমাধান আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।